আছে যাদের কাছে আজানের আওয়াজ ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে ইকামত ভালো লাগে না, যাদের কাছে দ্বীনি মাহফিল ভালো লাগে না, যাদের কাছে কোরআনের মজলিস ভালো লাগে না, যাদের কাছে মাদ্রাসা ভালো লাগে না, যাদের কাছে মসজিদ ভালো লাগে না, আল্লাহর ঘর ভালো লাগে না, যাদের কাছে উলামায়ে কেরাম ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জন্মসূত্রে মুসলমান, তাই না? জন্মসূত্রে মুসলমান হয়েও দ্বীনের ব্যাপারে তার দিলটা শক্ত, দ্বীনের ব্যাপারে তার দিলটা শক্ত, ইসলামের ব্যাপারে তার দিলটা শক্ত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিস দিয়ে তাকে বোঝানো যায় না, কোরআন হাদিসের মজলিসে তাকে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে, দ্বীনি কাজে তাকে পাওয়া যায় না। তো আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমান বানাইছেন, আবার দ্বীনের জন্য কবুল করেছেন, দ্বীনের সহিহ বুঝ দান করেছেন। এই জন্যই তো আমরা সব কাজকর্ম ফেলে দিয়ে এই জান্নাতি মজলিসে এসে কোরআন হাদিসের বয়ান শুনতে এসেছি, কোরআনের মজমায় বসেছি, কোরআনের আলোচনা শুনতে বসে গেছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য মুসলমান জন্মসূত্রে মুসলমান হলেই চলবে না, মুসলমানের কাজ থাকতে হবে আমার মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য সবার দিলের হালত একরকম নয়, সবার দিল একরকম নয়, সবার দিলটা সুস্থ নয়। কিছু মানুষকে আল্লাহ পছন্দ করে দ্বীনের কাজে জড়ায়া রাখেন, কিছু মানুষকে আল্লাহ ভালোবেসে মাদ্রাসার সাথে জড়িয়ে রাখেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদের সাথে জড়িয়ে রাখেন। আল্লাহ তাকে ভালোবাসেন বিদায় দ্বীনের কাজের সাথে তাকে জড়িয়ে রাখছেন, দ্বীনের কাজে হাজির হওয়ার তৌফিক তাকে দিতেছে। আবার কিছু মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন না, তাদেরকে মসজিদের সাথে জড়িয়ে রাখেন না, মাদ্রাসার সাথে জড়িয়ে রাখেন না, দ্বীনি মজলিসের কাজে তাদেরকে আল্লাহ জড়িয়ে রাখেন না, কারণ আল্লাহ তাকে ভালোবাসেন না, এই জন্য আল্লাহ তাকে তৌফিক দেন না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তৌফিক যাকেই দিবেন, যাকেই দিয়েছেন সেই মাহফিলে উপস্থিত হতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন মাহফিলে আসার মতো, কথা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন বিদায় এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আমার ভাইরা, যাদের দিলের অবস্থা ভালো, যাদের দিলের মধ্যে নূর আছে, আল্লাহ পাকের ভালোবাসা আছে, তারা দেখবেন দ্বীনের জন্য তাদের প্রাণটা নিবেদিত করে দেয়, কথা বলেন ঠিক কিনা? দ্বীনের কাজে তাদেরকে সব জায়গা পাওয়া যায়। আর যাদের দিল ভালো না, জন্মের সূত্রে মুসলমান হয়েও দেখবেন তাকে ভালো কাজে পাওয়া যায় না, কিন্তু গানের মজলিসে পাওয়া যায়, গুনার মজলিসে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে আল্লাহ তাকে পছন্দ করেন, আল্লাহ তাকে পছন্দ করেন। আমার ভাইরা, এই জন্য তো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মসজিদে ঢুকে নামাজ পড়ার তৌফিক দান করেন, আর যাকে ভালোবাসেন না তাকে মসজিদের বাইরে রাখেন, কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ কাউকে ভালোবেসে মাগরিবের নামাজ কেউ আদায় করে তাড়াতাড়ি মসজিদ থেকে কাউকে বের করে দেন, আবার কাউকে আউয়াবিনের সাথ দিয়ে এশা পর্যন্ত নিজের মহব্বতের রশি দিয়া বেঁধে রাখেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে পছন্দ করেন তাকে নেক কাজের সাথে জড়িয়ে রাখেন। এই জন্য আমার ভাইরা, যদি আপনি নেক কাজের সাথে জড়িয়ে না থাকেন, নেক কাজে হাজির হতে না পারেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে পছন্দ করে না, আল্লাহ আপনাকে তৌফিক দেয় না। এই জন্যই আপনি আজকে এই মহতি মজলিসে জান্নাতের বাগানে আসতে পারেন না, ঠিক কিনা? আমার ভাইরা, আশারি থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে একটা ঘটনা উল্লেখ করেন। এক গোলাম তার মনিবের সাথে
রাস্তা দিয়ে হাঁটতেছে গন্তব্যস্থলে পৌঁছার জন্য। হঠাৎ করে আজানের সময় হয়ে গেল। আজানের সময় মসজিদের মিম্বার থেকে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আজানের আওয়াজ ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজানের আওয়াজ আসলো, গোলামের কানে, গোলাম মনিবকে ডেকে বলে, ও মনিব দাঁড়ান। মনিব বলে, কি ব্যাপার? গোলাম বলে, মনিব একটু আবদার আছে আমার। কি আবদার তোমার? গোলাম বলে, মনিব মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের আওয়াজ আসছে, আমার মালিক আমাকে ডাকতেছে, একটু ছুটি দেন আমাকে, আমি মালিকের কদমে দুইটা সেজদা দিয়ে আসি। আল্লাহু আকবার বলেন। আমি মালিকের কদমে সেজদা দিয়ে আসি, ও মনিব আপনি আমাকে একটু ছুটি দেন। আমার ভাইরা, মনিব বলে, কে তোমার আল্লাহ? কে তোমাকে ডাকতেছে? গোলাম বলে, মনিব আপনি যেমন আমার মনিব, আমার আরেকজন মনিব আছে, তিনি হলেন আমার হাকিকি মনিব, তিনি সব মনিবদের মনিব, তিনি হলেন আল্লাহ। কে কথা বলে? আল্লাহ। আমার ভাইরা, এই যে আল্লাহ শব্দটা বলার দ্বারা তার অন্তরে প্রভাব পড়েছে। মনিবের দিলটা ছিল শক্ত, নাফরমান ছিল আল্লাহর। আমার ভাইরা, এই জন্য মনিবের দিলের মধ্যে যখন আল্লাহ নামের প্রভাব পড়েছে, মনিব চিন্তা করলো, আমি তো নাফরমান, আল্লাহ পাকের হুকুম আদায় করি না, কিন্তু আমার মনিব যেহেতু আল্লাহ পাকের হুকুম পালন করতে চাইতেছে, তাকে আমি সুযোগ দেই, ছুটি দেই। এবার মনিব ডেকে বলল, গোলাম যাও যাও, মসজিদে যাও, তাড়াতাড়ি নামাজ পড়ে আসো, আমি এখানে বসলাম, তুমি নামাজ পড়ে আসলে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। আমার ভাইরা, গোলামও কিন্তু মুসলমান, মনিবও কিন্তু মুসলমান। গোলামকে আল্লাহ মসজিদে নিয়ে গেলেন কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য, কিন্তু মনিবকে আল্লাহ মসজিদে নিলেন না সেজদা দেওয়ার জন্য। ঠিক কিনা? আমার ভাইরা, গোলাম চলে গেল আল্লাহর ঘরে মসজিদে। গোলাম মসজিদে চলে যাওয়ার পরে মসজিদে নামাজ আদায় করে সব মুসল্লিরা জামাত শেষে বাইরে হয়ে চলে আসে, কিন্তু গোলাম এখনো আসে না। মনিব ডাক দিয়া বলে, ও গোলাম, সবাই তো চলে আসছে জামাতে নামাজ পড়ে, সময় তো পার হয়ে যাইতেছে, গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাইতেছে, তুমি কেন বাহির হও না? এবার গোলাম ভিতর থেকে ডাক দিয়ে বলে, মনিব আমি যার কাছে আইছি সে তো আমাকে বাহির হইতে দেয় না। এবার মনিব বলে, গোলাম কে তোমাকে আটকে রেখেছে, বাহির হতে দেয় না? গোলাম বলে, যে আল্লাহ আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, ওই আল্লাহ আমাকে মসজিদ থেকে বাইর হইতে দেয় না। আল্লাহ তার প্রতি মহব্বতের কারণে, তার মহব্বতের রশি দিয়া আমাকে বেঁধে রাখছে, আমাকে মসজিদ থেকে আইতে দেয় না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে তার ইবাদতের মধ্যে মশগুল রাখেন। কথা বলেন ঠিক কিনা?